বাংলাদেশের ঢাকা রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করার খবর পাওয়া যাচ্ছে। ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও সড়কে অবস্থান নেওয়ায় কয়েকটি স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল সারা দেশে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীন দলের সহযোগিতা সংগঠন ছাত্রলীগের হামলা, কোটা বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা পদার যৌক্তিক সমাধানের দাবিতে আজ মঙ্গলবার নতুন করে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভে শুরু করেছে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে ছাত্রলীগ আজ দুপুর থেকে তাদের উপর হামলার প্রতিবাদে সমাবেশের কর্মসূচি দিয়েছে এবং বেলা 1:30টার থেকেই দেশ জুড়ে এ বিক্ষোভ শুরু হওয়ার কথা। গতকালের হামলায় ঢাকার শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সোমবারের শিক্ষার্থীদের উপর হামলা এবং সহিংসার ঘটনায় নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমনেস্টি ইন্টারন্যাশনাল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এর আগে রবিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর করা বক্তব্যে এক রাতেই নতুন করে ছাত্রদের বিক্ষোভ শুরু হয় এবং ঢাকায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এরপর সোমবার ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনাটি ঘটে। তবে ছাত্রলীগ এ অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো তাদের কর্মীদের উপর আন্দোলনকারীর হামলা চালিয়ে বলে অভিযোগ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিকিয়ার মুখপাত্র মিতু বলেছেন, বাংলাদেশের চলমান শিক্ষার্থী বিক্ষোভের ঘটনা তারা পর্যবেক্ষণ করেছেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসার নিন্দা জানান তিনি। আমরা ঢাকা ও বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে সচেতন ও পর্যবেক্ষণ করেছি, যেখানে 2 জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন, বলেছেন তিনি। তবে এ মিলিয়ে 2 জন আহত হওয়ার যে তথ্য দিয়েছেন তা বিসিবি নিশ্চিত করতে পারেনি। এদিকে মিলিয়ারের বক্তব্য প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিলিয়ার বলেছেন, মতামত শান্তিপূর্ণ সমাজের জন্য স্বাধীন যে কোনো ক্রমবিশেষ গণতন্ত্রের জন্য অপরিহার্য বিষয়। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো সংচিন্তের নিন্দা জানাই। আমরা ঢাকা ও বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে সচেতন ও পর্যবেক্ষণ করেছি, যেখানে 2 জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন, বলেছেন তিনি। তবে মিস্টার মিলান 2 জন নিহত হবার যে তথ্য দিয়েছেন তা বিসিবি নিশ্চিত করতে পারেনি। এদিকে মিস্টার মিলারের বক্তব্যে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিস্টার মিলান বলেছেন, মতামত ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো ক্রমবিষমান গণতন্ত্রের জন্য অপরিহার্য বিষয়। স্বাধীনপূর্বক বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসার নিন্দা জানাই। যারা সহিংসার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান মিস্টার মিলান। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুহেলি শারমিন মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও দপ্তরের মুখপাত্র চলমান কোটা সংস্কার আন্দোলনে 2 জনের মৃত্যুর যে দাবি করেছেন তার সপক্ষে কোনো প্রমাণই নেই। যাচাই না করে ভিত্তিহীন তথ্যের উপর যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য সহিংসভাবে তাদের উত্তর দিতে পারেননি, বলেন মিজ শারমিন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও সারা দেশে কোটাবিরোধী বিক্ষোভের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন। সংস্থাটির বিক্ষোভকারীদের পূর্ণ নিরাপত্তা ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সারা দেশে ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার দুপুর 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল সহ ঢুকতে শুরু করেছে। নানা ধরনের পোস্টার এবং প্লাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীদের প্রকাশ করতে দেখা যাচ্ছে।
এদিকে ঢাকার নতুন বাজার এলাকা ছাড়াও প্রগতি, সারণী, বনানী ও উত্তরা এলাকায় সড়ক অবরোধের করে অবস্থান করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এর মধ্যে প্রগতি সরণি অবরোধ করেছে বাক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রামপুরা ব্রিজ এলাকা থেকে বিসিবির সংবাদদাতা মকিবুল হাসান জানিয়েছেন যে ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে রামপুর ব্রিজের উপর অবস্থান নেওয়ায় রাস্তার দুপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া বনানীর কাকলী এলাকায় সড়কের অবস্থান নিয়েছেন প্রাইম এশিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ কারণে শহরের ব্যস্ততম এলাকাটির যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে নগরের আরেকটা ব্যস্ত এলাকা মিরপুর 10 গুলচত্বরে। সেখানে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিসিবির সংবাদদাতার মাধ্যমে জানা যায় যে পুরো ক্যাম্পাসই এখন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে এবং তারা লাঠি সুটা নিয়ে মিছিল করছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের মিটিং চলছে এখন। এছাড়াও ঢাকার বাইরে ময়মনসিংহ টাউন হল এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে কয়েক হাজার শিক্ষার্থীরা। ফলে সড়কের ভিতরে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আবার ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কয়েকটি এলাকায় প্রদক্ষিণ করে এসে আবারও কলেজের সামনে সড়কে অবস্থান নিয়েছে। রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থানের খবর পাওয়া গেছে। জিনাইয়ের একটি স্কুলের মাঠে আন্দোলনকারীদের উপর হামলাও করেছে এবং এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী কী বলেছিলেন? রবিবার চীন সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছু করার নেই। তিনি সেখানে প্রশ্ন করেছেন যে মুক্তিযোদ্ধার উপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা চাকরি পাবে? প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জোর ধরে সেই রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশে বিভিন্ন বিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। সরকারি চাকরিতে কোটা সংস্থার এ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল সমাবেশের মধ্যরাতে উত্তাল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর, সিলেটের শাহজালাল ও চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় কয়েকটি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠে। মধ্যরাতে মিছিলকারী আবাসিক হলগুলো থেকে বেরিয়ে এবং এসে কে তুমি, আমি রাজাকার চাইতে গেলাম, অধিকার হয়ে গেলাম এবং এরকমভাবে নানা বিরোধী করতে থাকে এবং মিছিল করতে থাকে। অবশ্য ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি অংশে তুমি কে, রাজাকার স্লোগান নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। যদিও আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রী সবাইকে রাজাকার বলায় তারা এ স্লোগান দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছে এমন শিক্ষার্থীরা বিসিবিকে বলেছেন, কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে প্রতিবাদে তারাই এই স্লোগান দিয়েছেন। প্রধানমন্ত্রীর করা মন্তব্যে অনুশোচন বলে বর্ণনা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার রাতেই প্রধানমন্ত্রীর করা মন্তব্যের প্রেক্ষাপটে আন্দোলনের সাথে জড়িয়ে কয়েকজন ছাত্রলীগের হল পরিবারজনের নেতা সংগঠন থেকে পদত্যাগ করেছেন বলে জানা যায়। 2018 সালে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে সরাসরি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযুদ্ধ সহ সবসময় কোটা বাতিল করে এ পরিপত্র জারি করেছেন সরকার। সম্প্রতি সেই পরিপত্র বাতিল করে উচ্চ আদালতের রায়ের পর থেকেই আন্দোলনের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি মাসে শুরু থেকে টানা আন্দোলন ও বাংলা রেডের নাম দিয়ে অবরোধের মতন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কোটা সংস্কারের বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ কর্মসূচির কারণে গত সপ্তাহের কয়েকদিন শহরে তীব্র যানজট তৈরি হয় এবং মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এরই মধ্যে রবিবার দিনের বেলা আন্দোলনকারী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর এবং স্মরণলিপি দেয়। এতে সংস্কারের অধিবেশন ডেকে কোটা সংস্কারের দৃশ্যমান প্রেক্ষাপট নিয়ে সরকারের 24 ঘন্টা সময় বেঁধে দেয় আন্দোলনকারী। পাশাপাশি তাদের বিরুদ্ধে সব মামলা ও সময়ের মধ্যে তুলে নেওয়ার দাবি জানায়। বন্ধুরা, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।